দর্শক, এই মুহূর্তে রয়েছে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল, সেই হাসপাতালের সামনে। আমরা সকলেই জানি যে বেগম খালেদা জিয়া তিনি পরলোক গমন করেছেন ঠিক সকাল 7টার দিকেই। কিন্তু যে ভেরিফাইড ফেসবুক, বিএনপির যে ভেরিফাইড ফেসবুক এবং খালেদা জিয়ার যে ভেরিফাইড ফেসবুক রয়েছে, সেই ভেরিফাইড ফেসবুক থেকেই কিন্তু জানানো হয়েছে যে খালেদা জিয়া তিনি কিন্তু আর নেই, অর্থাৎ সকাল 6টার দিকেই কিন্তু তার মৃত্যু হয়েছে, এমনটি কিন্তু জানিয়েছে। আমি আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে খালেদা জিয়ার যেই মৃত্যুকালে যে বয়স হয়েছিল সেটি হচ্ছে তার 80 বছর বয়স হয়েছিল, এবং সেই 80 বছর বয়সে আজকে কিন্তু তিনি দীর্ঘদিন এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, এবং আজকেই কিন্তু সকাল 6টায় তিনি পরলোক গমন করেছেন। আমি আপনাদেরকে যদি একটু পেছনের চিত্র দেখানোর চেষ্টা করি, যে এই মুহূর্তে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী এবং নেতাকর্মীরা তারা কিন্তু জড়ো হয়েছেন। আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি যে একে একে কিন্তু বিএনপির অনেক নেতাকর্মী তারা কিন্তু গাড়ি নিয়ে প্রবেশ করছেন, এবং একটি প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে দর্শক, আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে খালেদা জিয়ার যেই মৃত্যুর সংবাদটি সেটি কিন্তু ঠিক সকাল 7টা নাগাদ বেগম খালেদা জিয়ার যেই ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, বিএনপি মিডিয়া সেল যেই পেজ রয়েছে, এবং বিএনপির যেই ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু জানানো হয়েছে যে সেখানে লেখা হয়েছে যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ফজরের ঠিক পরেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি বা দোয়া চাচ্ছি, এরকম কিন্তু একটি পোস্ট দেওয়া হয়েছে। দর্শক, আপনাদেরকে যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু অনেক নেতাকর্মীরা তারা কিন্তু হাসপাতালের বাইরেই একটু অপেক্ষা করছেন ওই পাশে, এবং আমি আপনাদেরকে যদি আরেকটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে অনেক গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন, এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা পুলিশের সদস্যরা তারা ভেতরে অবস্থান করছেন এবং বাইরেও অবস্থান করছেন। আমি এই মুহূর্তে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এভার কেয়ার হাসপাতালের যে বর্তমান পরিস্থিতি। দর্শক, আপনাদেরকে যে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছিলাম যে দীর্ঘ কয়েকদিন যাবৎ আমরা যেটি শুনছিলাম যে বিএনপির অর্থাৎ খালেদা জিয়ার যে চিকিৎসক রয়েছেন জেড.এম. জাহিদ হোসেন, তিনি কিন্তু বেশ কয়েকবারই সংবাদ সম্মেলন করে বলছিলেন যে বেগম খালেদা জিয়ার যেই অবস্থা সেটি কিন্তু সংকটাপন্ন, এবং গতকালকেও কিন্তু তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান তিনি কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে এসেছেন, এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে তিনি এখনও কিন্তু এভার কেয়ার হাসপাতালেই রয়েছেন। দর্শক, এই খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে কিন্তু শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং প্রধান উপদেষ্টা। এছাড়াও রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিন্তু শোক জানিয়েছেন। প্রেস সচিব শফিকুল আলম তিনিও কিন্তু শোক জানিয়েছেন।
আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা দেখেছি যে প্রেস সচিব শফিকুল আলম সহ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান, জোনায়েদ সাকি, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু শোক জানিয়েছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে আমার ঠিক এই পাশে কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন যে সর্বশেষ কী পরিস্থিতি হয় সেটি দেখার জন্য। দর্শক, আপনাদেরকে যেটি জানিয়ে রাখতে চাই যে গত 23 নভেম্বর থেকেই কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং সংকটময় মুহূর্ত পার করছিলেন বলেও কিন্তু বেশ কয়েকবার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে তার যে চিকিৎসক রয়েছেন ডক্টর AJM জাহিদ হোসেন, তিনি কিন্তু জানিয়েছিলেন। দর্শক, বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত জীবন আমি আপনাদেরকে একটু জানাতে চাই যে বেগম খালেদা জিয়া 1946 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। শৈশবে তিনি কিন্তু দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। অর্থাৎ 1960 সালে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ফার্স্ট লেডি হিসেবে কিন্তু বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কিন্তু তিনি যুক্ত হন। এরপর 1981 সালের যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদত বরণ করেন, তারপরে যেই দলের সংকটময় মুহূর্ত, তিনি সেই সময়েই কিন্তু রাজনীতিতে পদার্পণ করেন। 1982 সালের যেই 2 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবেও কিন্তু যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। এরপর 1983 সালে তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং 1984 সালে চেয়ারপারসন নির্বাচিত হন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে এভার কেয়ারের আশেপাশেও কিন্তু পুলিশ রয়েছে, বিপুল সংখ্যক বিজিবি সদস্যরা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নেতাকর্মীরাও তারা কিন্তু এই পাশটাতে অবস্থান করছেন যে খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি কি হয় এটি জানার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীরা সহ বিভিন্ন মানুষ তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার 80-র দশকে তৎকালীন সামরিক স্বৈরশাসক HM এরশাদের বিরুদ্ধেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আপসহীন সংগ্রামের কারণে তিনি আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন। এই দীর্ঘ আন্দোলনে 7 দলীয় জোট গঠন করার পর স্বৈরাচার পতন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে অংশ না নেওয়ার দৃঢ় ঘোষণা দেন কিন্তু বেগম খালেদা জিয়া। অর্থাৎ আপনাদেরকে যেই দৃশ্য এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, বেগম খালেদা জিয়ার যেই মহাপ্রয়াণ হওয়ার পরেই কিন্তু অনেক গণমাধ্যম কর্মী, নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা কিন্তু এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটি বলছিলাম যে খালেদা জিয়ার ব্যক্তিগত যেই জীবন যেটি কেমন ছিল, অর্থাৎ 1991 সালের 27 ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে তিনি জয়লাভ করেন। তিনিই হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার সময়ে দেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী হিসেবে তিনি শিক্ষা খাতে যেই বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসেন সেটি বাংলাদেশের মানুষ কিন্তু এখনও সেটি স্মরণ করে, যার মধ্যে কিন্তু বাধ্যতামূলকভাবে প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং উপবৃত্তি যেই ব্যবস্থা সেটি কিন্তু চালু করেছিলেন। এছাড়াও কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 27 থেকে 30 বছরে সেই সময় কিন্তু খালেদা জিয়ার সরকার অর্থাৎ খালেদা জিয়াই সেটি কিন্তু উন্নতি করেছিলেন। 1996 সালের যেই জুন মাসের নির্বাচনে বিএনপি পরাজিত হলেও তিনি 116টি আসন নিয়ে কিন্তু সংসদের বৃহত্তম বিরোধী দলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 1999 সালে তিনি 4 দলীয় জোট গঠন করেন এবং 2001 সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। 2005 সালে ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় 29 নম্বরে স্থান দেয়। দর্শক, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় ইতিহাসে কোনো আসনেই এখন পর্যন্ত পরাজিত হননি। আমরা আগামী 12ই ফেব্রুয়ারি অর্থাৎ 2026 সালের 12ই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে কিন্তু বেগম খালেদা জিয়া তিনি কিন্তু বগুড়া 7 আসনে কিন্তু মনোনয়নের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও ফেনী আসনে কিন্তু তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত যে ঘোষণা বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে ওই আসনগুলোতে কে নির্বাচন করবেন এখনও সেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়নি। দর্শক, যেটি বলতেছিলাম যে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত তিনি নির্বাচনে যে কয়েকটি আসনে দাঁড়িয়েছিলেন তার সবকটিতেই কিন্তু জয়লাভ করেছিলেন। এরপর 2011 সালে যুক্তরাষ্ট্রের যেই নিউ জার্সি স্টেট সিনেট গণতন্ত্রের প্রতি তার যেই অবদানের জন্য তাকে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে উপাধিতে ভূষিত করা হয়। এরপর 2018 সালে একটি বিতর্কিত মামলার রায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়, যদিও আন্তর্জাতিক এবং দেশীয় আইন বিশেষজ্ঞরা তখন সেদিকে একটি উদ্দেশ্য প্রণোদিত এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল। পরে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলে একে একে সব মামলায় খালাস পান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি গাড়ি বহর আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুলিশ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের দিকে প্রবেশ করছে। আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতি কী রয়েছে, আমরা আপনাদেরকে সাথে সাথে আপডেট জানানোর চেষ্টা করব। আপনাদেরকে সাথে সাথে আপডেট জানানোর চেষ্টা করব।
দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের যে বর্তমান পরিস্থিতি এখন পর্যন্ত আমরা আপনাদেরকে সেটি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে মৃত্যুর সময় কিন্তু খালেদা জিয়ার শয্যা পাশে ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও ছিলেন কিন্তু তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, মেয়ে জায়মা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শারমিলা রহমান সিথি তিনি কিন্তু বেগম জিয়ার শয্যাশায়ী অবস্থায় পাশে ছিলেন। এছাড়াও কিন্তু স্বজনদের মধ্যে বেগম খালেদা জিয়ার যে ছোট ভাই শামীম এসকেন্দার এবং তার স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ পরিবারের অন্যান্য যেই সদস্যরা রয়েছেন তারাও কিন্তু তার মৃত্যুর সময় তার কিন্তু শয্যা পাশে ছিলেন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরাও কিন্তু সেই সময় উপস্থিত ছিলেন। অর্থাৎ আজকে সকাল 6টায় অর্থাৎ ফজরের নামাজের ঠিক পরপরই কিন্তু খালেদা জিয়ার মৃত্যু হয়, এমনটি কিন্তু ঘোষণা আসে বিএনপির যেসব ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজগুলো থেকে আমরা কিন্তু জানতে পারি যে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি পরলোক গমন করেছেন। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই কিন্তু লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিস সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের দীর্ঘস্থায়ী সমস্যাও ছিল তার। হার্ট ও ফুসফুসের সংক্রমণ ধরা পড়ার পরেই কিন্তু মেডিকেল বোর্ডের পরামর্শে গত 23 নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে কিন্তু তাকে দেশের বাহিরে নিয়ে যেয়েও কিন্তু চিকিৎসা করানো হয়, তারপরে কিন্তু তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়। আমরা যেমনটি শুনেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি পুরনো বক্তব্যে আমরা যেমনটি শুনেছিলাম যে তিনি দেশের মাটিতেই চিকিৎসা নেবেন এবং মৃত্যুবরণ করবেন, এমনটি কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন। এবং আজকে কিন্তু বাংলাদেশের ইতিহাসে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দেশের মাটিতেই কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। প্রথম দিকে এই মাসের অর্থাৎ ডিসেম্বরের শুরুতে কিন্তু তাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় কিন্তু পরবর্তীতে তাকে আর নিয়ে যাওয়া হয়নি। অর্থাৎ আপনাদেরকে যেমনটি বলছিলাম যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।